এসো কুরআন হাদিসের আলোয়। ফেসবুক পেজে প্রোডাক্ট লাইভ করার জন্য আমার ফেস বা সম্পূর্ণ বডি সামনে রাখা যাবে কিনা, এটা সম্ভবত কোনো বোন প্রশ্নটি করেছেন। যদি কোনো বোন করে থাকেন, যেহেতু এখানে প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে পর্দা বিষয়ক প্রশ্ন, তো বলবো যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি লাইভ করতে চাচ্ছেন, সাধারণত এগুলো মেয়েদের ক্লোজ গ্রুপে করতে পারলে সেটা সবচেয়ে ভালো। যদি পুরুষদের জন্য করেন তাহলে সেক্ষেত্রে আপনার পর্দার যে মূলনীতি আছে সেটা মাথায় রাখতে হবে। আপনার কণ্ঠ, আপনার কণ্ঠের কোমলতা এগুলো কিন্তু পর্দার অংশ। অতএব সেগুলোকে মাথায় রেখে জাস্ট আপনি কাস্টমারের কাছে নিবেদন করলেন কণ্ঠের ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া এবং আপনার মানে কোনো সৌন্দর্য প্রকাশ করা ছাড়া, নিজেকে প্রদর্শন করা ছাড়া, সেটি আপনি করতে পারেন। মিজানুর রহমান আনসারী আপনি লিখেছেন, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হলে কোনো কিছুতেই আরোগ্য না হয় যদি, তাহলে ইমান একটু দুর্বল হয়ে পড়ে, এমন অবস্থায় করণীয় কি? রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর যখন কোনোভাবে আরোগ্য লাভের কোনো পথ দেখা না যায়, তখন আমরা অনেকেই নিরাশ হয়ে পড়ি, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এগুলো আমাদের ইমানের দুর্বলতার কারণে। এর জন্য যে কাজ করতে হবে, তাহলে ইমান বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, অর্থ সহকারে, মর্ম সহকারে, ব্যাখ্যা সহকারে আমরা কোরআন যখন বুঝে তেলাওয়াত করবো, তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ইমান বৃদ্ধি পাবে। সেই সাথে ইমান বৃদ্ধির আরও যে সমস্ত আমলগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইমান যখন আমাদের বৃদ্ধি পাবে, ইমান যখন শক্ত হবে, তখন কোনো কিছুতেই আল্লাহ তাআলার প্রতি আস্থা আমাদের নষ্ট হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াসমির রাউহিল্লাহি মিনাল কওমিল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া, সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইমানদার কখনো হতাশ হবে না, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। বিধায় কোনো রোগ হলো, কোনো শেফা পাওয়া যাচ্ছে না, আরোগ্য লাভ করা যাচ্ছে না, তো কি হবে? এটার শেষ কি হবে? এটার একেবারে শেষ পরিণতিতে হয়তো এমন হতে পারে যে ঠিক আছে, কোনো আরোগ্য লাভ হলো না, আপনার মৃত্যু হয়ে গেল। তো মৃত্যু তো এমনিতেই হবে। বিধায় ইমানদার এই জায়গাগুলোতে আল্লাহর প্রতি আস্থা অবিচল তার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর তৌফিক দান করুন, এবং বিপদ আপদ মুসিবত এগুলো আমাদের জীবনের অংশ নিয়ে আমাদের মাথায় রেখেই তারপর চলতে হবে। এরপরে সিজু আপনি আইডি থেকে লিখেছেন, মা বাবা ও আত্মীয়ের চাহিদা অনুযায়ী বিয়ে সম্ভব না হলে প্রাপ্তবয়স্ক মেয়ে পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? মা বাবা এবং আত্মীয় স্বজনের চাহিদাটা কি সেটি দেখতে হবে। তারা যদি শরিয়া বিরোধী চাহিদা পেশ করেন, একটা বেপর্দা, পর্দা বুঝে না, শরীয়তের গুরুত্ব বুঝে না, হারাম উপার্জনকারী ছেলের সাথে বিয়ে বসার জন্য বাধ্য করেন তারা, বা জোরাজুরি করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করে নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে তার কোনো পুরুষ বিকল্প অভিভাবক হিসাবে তার ভাই বা অন্য কোনো কাছের আত্মীয়ের মধ্যে পুরুষকে অভিভাবক বানাতে পারেন, কিংবা মসজিদের ইমাম সাহেব অভিভাবকত্ব করে তার বিয়ের উদ্যোগ নেবেন। রেজা রিফাত আপনি লিখেছেন, টাকার মূল্য দিন দিন কমে যাওয়াতে টাকার পরিবর্তে যদি ডলার কিনে রাখি তাহলে ইসলামের দৃষ্টিতে কি বৈধ হবে? মৌলিকভাবে অন্য 10টা জিনিসের মতো আপনি এই জিনিসটাও কিনে রাখতে পারেন। এটি প্রচলিত আইনে কি আছে এবং এটা কিনে রাখার ফলে আমাদের সমাজের মানুষের উপরে কী প্রভাব পড়ে না পড়ে সেটি ভিন্ন বিষয়, সেটি আমার ইস্যু নয়, সেটা আমি জানিও না ওইভাবে বিস্তারিত। তবে আপনি অবশ্যই ডলার এখন কিনলেন, পরে দাম বাড়লো তখন বিক্রি করলেন, এই কেনা বেচা করা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়, যেভাবে মানি এক্সচেঞ্জার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে থাকে, এটি মৌলিকভাবে জায়েজ।